মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। আর এখন মানুষ মানুষকেই ব্যবহার করে, টাকাকেই বেশি ভালোবাসে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি নুসরাত কাজল বলছি সাভার থেকে। আজ আমি দুপুরে কি রান্না করলাম সেটাই দেখাবো। সকালে নাস্তা করেছি, তারপর অনেকটা লেটে রান্না করতে এসেছি। চটপট করে কি রান্না করা যায় আমি সেটাই রান্না করব আজ। সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি যাতে রান্না করতে আরেকটু ইজি হয়। তো আমি প্রথমেই বসিয়ে দিব হচ্ছে মুরগির গোশতটা। এর জন্য মশলা দিয়ে দিলাম, আস্ত মশলা যেমন এলাচ, গরম মশলা, তেজপাতা, এগুলো দিয়ে পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভেজে নিব। এর মধ্যে দিয়েছি সুন্দর করে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিব গুঁড়া মশলাগুলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, এগুলা গুঁড়া মশলাগুলা দিয়ে আবার একটু পানি দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিব। আসলে আমরা মুরগি রান্না করতে, যে কোনো গোশত রান্না করতে আমরা সবাই পারি, কিন্তু এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম, তাই না? এই যে আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে আমার কাছে মনে হয় টেস্টটা আরও বেড়ে যায়। তো টমেটোটা দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে। তারপর এদিকে আবার পোলার চালটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু। দেখা যায় ঘরে বাচ্চা থাকলে আলু দিলে ভালো হয়, আর আলু আমারও অনেক ভালো লাগে। আলু ছাড়া তরকারি মনে হয় শূন্য শূন্য লাগে, এরকম একটা অবস্থা আমার, এরকমই লাগে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিলাম, একদম ফুটন্ত গরম পানি। এটাকে ঝোল দিয়ে বসিয়ে দিব। এবার তুমি হতে থাকো। এই পাশের চুলায় পোলাওটা বসিয়ে দিই। তো আমি কিন্তু চালগুলো ধুয়ে সুন্দর করে পানি ঝরতে দিয়েছিলাম। তো এটাকে সুন্দর করে চালটা ভেজে নিব। চালটা ভেজে আবার এখানে একটু গাজর কুচি দিয়ে দিলাম পোলাওটা আরও সুন্দর আর কালারফুল করার জন্য। আমার কিন্তু এটা খুবই ভালো লাগে শীতের মধ্যে। এখন তো সবসময় গাজর পাওয়া যায়, কিন্তু মানে শীতের মধ্যে যে এই গাজরটা কিন্তু একটু আলাদা রকম টেস্ট, তাই না? এই যে দেখেন কি সুন্দর কালারফুল হয়ে গেল। এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। তারপর এটাকে ঢেকে দিই। আর এই দিকে মুরগির গোশতটা হয়ে গেছে। দেখেন কি লোভনীয় লাগছে না? মজা হয়েছিল কিন্তু, আলহামদুলিল্লাহ। আর তারপর এই যে পোলাওটাও হয়ে গেছে। পোলাওটাও কিন্তু সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। আমি এখন সার্ভ করে দিব। আজকে আমার রান্না করতে এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তার মধ্যে ভিডিও অন করে রান্না করতে গেলে কিন্তু আরও বেশি লেট হয়ে যায়। তো যাই হোক, আমি সালাদটার কথা ভুলে গিয়েছিলাম, তো আবার আসলাম সালাদ করে নিতে। এখানে এটা কি বোম্বাই মরিচ দিয়ে সালাদ, বোম্বাই মরিচ যে ঘ্রাণ! এটাকে তো নাগামরিচ নামেও ডাকা হয়, কিন্তু আমরা এটাকে বোম্বাই মরিচই বলি। আর এই দেখেন বুড়িটার অবস্থা, সে টেবিলে বসে খেতে পারে না, সে মানে চেয়ারে বসে খেতে পারে না, সে চেয়ারে বসেই খাবে। আমি তাকে মাঝে মাঝে টেবিলে বসিয়ে দিই যে তুমি টেবিলে বসে খাও, না সে টেবিলেও বসবে না, বিছানায় বসবে না, সে বায়না করছে, সে চেয়ারে বসেই খাবে। কি আর করার বলুন তো? বসিয়ে দিলাম, খাও, ঠিক আছে। কীভাবে উঁচু হয়ে আছে। বাবা, ছেলে, মেয়ে সবাই তো খাবার দাবার শেষ করে দুপুরবেলা তারা রেস্ট করতে রুমে চলে গেছে। আমি এই দিকে সব কিছু ক্লিন করে থালা বাসনে এই হাতের কাজটুকু যদি সেরে না রাখি, দেখা যাবে রাত্রেবেলা এক গাদা থালাবাটি জমে যাবে। এর জন্য একেবারে এগুলো সুন্দর করে ধুয়ে রেখে তারপরেই রেস্ট করব একটু। আর সঙ্গে সঙ্গে থালাবাটি ধুয়ে ফেললে খুব ভালো লাগে, ফ্রেশ লাগে। এই তো সব কিছু ক্লিন করা শেষ, এখন আমার ছুটি। তো ভিডিও আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।